এই উপদেষ্টাদের নিলেন কেন, কি কারণে, কিচ্ছু বলতে পারেননি। অন্য যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন, এই সরকার কোনো জবাব দেয় না। অথচ এই সরকারের কাজই ছিল সবার সাথে মিলে মিশে একটা ঐক্যমত্য তৈরি করা, একটা জাতীয় ঐক্য তৈরি করা। ভুলে গেলে তো চলবে না যে আমাদের এই বিজয়কে ধ্বংস করে দেওয়ার জন্য কি রকম করে পতিত সরকার চেষ্টা করছে, আর তাদেরকে মদত দিচ্ছে পাশের দেশ। এর বিরুদ্ধে ঐক্য যদি না হয়, জাতীয় ঐক্য না হয়, তাহলে আমাদের কোনো, আমরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবো কতখানি সেটাই জানি না। আমি এটা বলি, ডক্টর ইউনূস আছেন বলে আমাদের অর্থনীতির একটু গতি ফিরছে। কেন? আগের সরকারকে কেউ বিশ্বাস করতো না, বিদেশ থেকে টাকা দিত না, টাকা দিলেও সেটা ব্যাংকের মাধ্যমে দিত না, চুরি করে দিত অন্য জায়গায়, ফলে রিজার্ভ আমাদের খারাপ ছিল। কিন্তু এইবারে আমরা রিজার্ভের থেকে কোনো বড় রকম সমস্যা না করেও আকুর পেমেন্ট দিয়েছি, রিজার্ভে টাচ না করেও আমরা ফরেন লোন যেগুলো ছিল সেগুলোর সার্ভিসিং করেছি। আমাদের ব্যাংক আগের চেয়ে একটু ভালো হচ্ছে, কিন্তু জিনিসের দাম তো কমে না। আমি অর্থনীতি ভালো ছিল তা তো বলতে পারছি না, জনগণের কষ্ট তো কমে নাই, মানুষের দুর্দশা কমে নাই, মানুষের চাকরি বাড়ে নাই, কোনো রকম অর্থনৈতিক বাকি আমরা সঙ্গতি দেখতে পাচ্ছি না, ভালো দেখতে পাচ্ছি না। কথা বাড়িয়ে লাভ নেই। আমি এখন বলবো ডক্টর ইউনূসকে পার্টিকুলারলি বলছি, এই অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের বলছি, দায়িত্ব আপনাদের। কোনোভাবে সেই দায়িত্ব আমাদের উপরে চাপাতে পারবেন না। আবারও বলি, এই উপদেষ্টা নেওয়ার দায়িত্ব যেমন আপনাদের, দ্রব্যমূল্য যদি কমাতে না পারেন তাহলে সেই দায়িত্ব আপনাদের হবে, নির্বাচন যদি ঠিকমতো অনুষ্ঠান করতে না পারেন সেই দায়িত্ব আমাদের হবে, আপনাদের হবে, আমাদের হবে না। কেন? আমরা তো বলছি আপনাকে, বলেন আপনি কি সহযোগিতা চান। আপনারা বুঝতে পারেন না, ইউনূস সাহেবরা বোঝেন না, অনেকে বোঝে না। আজ যদি এই জায়গাতে বিএনপি না থেকে আওয়ামী লীগ থাকতো, তাহলে এর মধ্যে একদিন দুই দিন হরতাল টরতাল ডেকে ফেলতে হয়তো।